হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি প্রিয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্রেশ নিউ ব্লগ। আর আজকের ডেস্টিনেশন কিন্তু হচ্ছে দক্ষিণেশ্বর। আজ কিন্তু যাচ্ছি দক্ষিণেশ্বর, সব কিছু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে করব শেয়ার। তো আজকে কিন্তু চলে এসেছি দমদমে। এখান থেকে ডানকুনি লোকাল ধরে যাব হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন। তাছাড়াও তোমরা কিন্তু দমদম থেকে মেট্রো করে দক্ষিণেশ্বর চলে আসতে পারো। তাছাড়াও শিয়ালদা থেকে ডানকুনি লোকাল করে দক্ষিণেশ্বরে তোমরা নামতে পারো। দক্ষিণেশ্বর স্টেশনে নেবেই তোমরা যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু সোজাসুজি দক্ষিণেশ্বর যে স্কাই ওয়াক আছে সেটার কানেক্টার। আর এখানে ব্রিজ থেকে কিন্তু খুব সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে। তো এই স্কাই ওয়াক ধরেই কিন্তু মন্দিরে একদম তোমরা সরাসরি চলে যেতে পারো। আর এটাই হচ্ছে রানী রাসমণি স্কাই ওয়াক। এই স্কাই ওয়াকেই কিন্তু তোমরা পেয়ে যাবে দুপাশ জুড়ে পুজো দেওয়ার যে ডালা সামগ্রীর দোকান, সেই সব কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। সব ধরনের পুজোর সামগ্রী যা যা হয় সব কিছুই কিন্তু এখানে রয়েছে। আর তুলনামূলকভাবে মন্দিরে যে দোকানটা রয়েছে তার থেকে একটু কমই মনে হলো আমার। এখানে কিন্তু সব কিছুর আর কি দাম রয়েছে। আমি কিন্তু পুরো স্কাই ওয়াকটা ঘুরেছি, তোমাদের সাথে শেয়ার করেছি কি কি পাওয়া যায়। আমি স্কাই ওয়াকে আমার দোকান, আমার স্টল নাম্বার হচ্ছে 127। আমার দোকানে ঠাকুরের জিনিসপত্র বিক্রি হয়, ঠাকুরের ডালা থেকে শুরু করে সব। এবং ডালা সবচেয়ে নির্ম রেট হচ্ছে 20 টাকা। 20 থেকে শুরু হয়েছে। 20 আছে, 30 আছে, 50 আছে, 101 টাকার আছে, এটা 150 টাকার আছে। শাড়ি নিলে হচ্ছে 301 আছে, এটা হচ্ছে 350 টাকার মধ্যে আছে। আচ্ছা, মানে 20 থেকে শুরু, 500, 1, 1001 অবধি সব সাজিয়ে দেওয়া হয়। স্কাইওয়াক থেকে পুজোর ডালা কিনে একদম মন্দির চত্বরে কিন্তু তোমরা চলে আসতে পারো। এখানে কিন্তু খুব সুন্দর এসকেলেটরেরও ব্যবস্থা রয়েছে। তো এখানে কিন্তু খুব সুন্দর করে আর কি তোমরা চলে আসতে পারো। এরপর তোমাদের সাথে শেয়ার করছি মন্দিরের সম্পূর্ণ দৃশ্যটা। মন্দিরে ঢুকে যারা নিজেদের পার্সোনাল কার নিয়ে আসবে তাদের জন্য কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। খুব সুন্দর পার্কিংয়ের সিস্টেমও এখানে কিন্তু রয়েছে। আর মন্দির চত্বরে পুজো দেবার আগে তোমরা ব্যাগ, জুতো এসবের রাখার জন্যও কিন্তু একটা কাউন্টার পেয়ে যাবে। তাছাড়া মন্দির চত্বরের ভেতরেও কিন্তু রয়েছে ডালা সামগ্রীর অনেক দোকানপাট, সেখান থেকেও কিন্তু চাইলে তোমরা জিনিসপত্র কিনতেই পারো। এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর সব ডালা সাজিয়ে দেওয়া হয়। 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিন প্রসিদ্ধ মানব দরদী জমিদার রানী রাসমণি এই মন্দিরটির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পুজো করা হয়। 19বিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে কালী সাধনা করতেন। কথিত আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। পুজো দেওয়ার পর এখানে কিন্তু ভোগেরও ব্যবস্থা আছে। তোমরা যারা ভাবছো এখান থেকে ভোগ খাবে, তোমরা কিন্তু সকাল সকাল এসে পুজো দিয়ে নিতে পারো। তারপরে হচ্ছে ওখানে আর কি তোমরা কাউন্টার পেয়ে যাবে প্রসাদামের, সেখান থেকে কিন্তু তোমরা 100 টাকা দিয়ে ভোগের কুপন কেটে নিয়ে ভোগ কিন্তু খেতে পারো এখান থেকে। আর প্রতিদিন কিন্তু ভোগ দেওয়া হয়, প্রায় 200 টাকা করে কুপন দেওয়া হয়। এবং স্যাটারডে সানডে কিন্তু 300 টাকা করে কুপন দেওয়া হয়। আর ভোগের মূল্য কিন্তু 100 টাকা। পুজো দিয়ে ভোগ খেয়ে তারপর কিন্তু পুরো মন্দির চত্বরটা তোমরা ঘুরে দেখতে পারো। এই মন্দিরে কিন্তু ঠাকুরের বাসনকোসন থেকে শুরু করে ছোটোখাটো ঘর সাজানোর জিনিস, শাখা পলা অনেক কিছুই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। খুব সুন্দর সুন্দর এখানে শঙ্খ ছিল বেশ রিজনেবল প্রাইসের মধ্যে। তোমরা কিন্তু এখানে শিবলিঙ্গ পেয়ে যাবে, পিতলের প্রদীপ থেকে শুরু করে ঘট, অনেক ধরনের কিন্তু এখানে জিনিসপত্র রয়েছে। তো চলো পুরো মার্কেটটা তোমাদের সাথে একটু ঘুরে দেখাই। দক্ষিণেশ্বরের এই মার্কেটটি দুটো ভাগে বিভক্ত। একটা স্কাই ওয়াকের মার্কেট রয়েছে আর একটা কিন্তু রয়েছে মন্দির চত্বরেই মার্কেট। এখন যে তোমাদের সাথে আর কি জিনিসগুলো শেয়ার করছি সেটা কিন্তু স্কাই ওয়াকে রয়েছে। স্কাই ওয়াকের দুপাশে অনেকগুলো দোকান রয়েছে, তার মধ্যেই কিন্তু এই সব দোকানগুলো পড়বে। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর পিতলের জিনিসপত্রের কালেকশন রয়েছে, শাখা পলার কিন্তু খুব সুন্দর সুন্দর আর কি কালেকশন রয়েছে বেশ রিজনেবল প্রাইসের মধ্যেই। তোমরা কিন্তু এখানে আচারেরও অনেক দোকান পেয়ে যাবে, প্রায় 3-4টে দোকান রয়েছে আচারের উপর। খুব সুন্দর সুন্দর সব আচার রয়েছে, অনেক আর কি নাম জানা অজানা অনেক ধরনের আচার রয়েছে। আর এই যে ছোট ছোট যে তোমরা ধূপদানিগুলো দেখছো এগুলো কিন্তু 50 টাকা করে বলছিল। অনেক ধরনের তো জিনিস রয়েছে এখানে, পিতলের কাঁসার অনেক ধরনের জিনিস রয়েছে। ছোট ছোট যে গোপাল, শঙ্খ, শিবলিঙ্গ সব ধরনের জিনিসই কিন্তু তোমরা এই মার্কেটে পেয়ে যাবে। আর এখানে কিন্তু শাখার অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখলাম, বারবার বলছি। এই যে শাখাগুলো দেখছো মোটা মোটা, এগুলো কিন্তু 400 টাকা জোড়া বলছিল। আমার কাছে কিন্তু দামটা বেশ রিজনেবল লেগেছে। তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু তোমরা এখান থেকে পারচেস করতে পারো বেশ একটা দিন ঘোরার জন্য। এবং মা ভবতারিণীকে পুজো দিয়ে বেশ একটা ভালো দিন কাটানোর মতো জায়গা কিন্তু এই দক্ষিণেশ্বর। তোমরা কিন্তু আরামসে চলে আসতে পারো।
খুব ঝামেলাও নেই আসার জন্য। শিয়ালদা থেকে ট্রেন ধরে সোজাসুজি চলে আসতে পারো, অথবা তোমরা দমদম থেকে মেট্রো করেও কিন্তু আরামসে চলে আসতে পারো। একটা দিন মাকে পুজো দিয়ে ফ্যামিলির সাথে বা প্রিয়জনের সাথে কাটানোর জন্য কিন্তু বেশ ভালো জায়গা। তো চলো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই রাখছি। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা কিছু তোমরা জানতে চাও সেটা কিন্তু আমাকে কমেন্টসে জানাতে পারো। তো চলো আজকের মতো টাটা।